আর মাত্র কিছু মাস পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখব মুর্শিদাবাদ জেলার মোট 22টি বিধানসভা আসনের সমীক্ষা। ফারাক্কা, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বুরওয়ান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গি। এই 22টি বিধানসভা আসনের মধ্যে কত পার্সেন্ট হিন্দু ভোট এবং কত পার্সেন্ট মুসলিম ভোট রয়েছে? মুর্শিদাবাদ জেলায় 22টি বিধানসভা আসনের মধ্যে কোন দল জয়লাভ করতে পারে কোন বিধানসভা আসনে? চলুন তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক। প্রথমে আমরা দেখব ফারাক্কা বিধানসভা কেন্দ্র। এই ফারাক্কা বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোট রয়েছে 32.70%, মুসলিম ভোট রয়েছে 67.30%। 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও 2024-এ লোকসভা নির্বাচনে কিন্তু এই ফারাক্কা বিধানসভায় কংগ্রেস এগিয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে যে 2026-এ কিন্তু এই ফারাক্কা বিধানসভায় কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র। এই শামশেরগঞ্জ বিধানসভায় হিন্দু ভোট রয়েছে 20.20% আর মুসলিম ভোট রয়েছে 79.80%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে থাকলেও 2024 লোকসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস তৃণমূল কংগ্রেস থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তাই সম্ভাব্য ধারণা করা হয় 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু এখানে কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভা কেন্দ্র। এই সুতি বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোট রয়েছে 35.30% আর মুসলিম ভোট রয়েছে 64.70%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসই এগিয়ে রয়েছে এই সুতি বিধানসভা কেন্দ্রে। তাই ধারণা করা যায় এই সুতি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসই 2026-এ জয়ী হবে। পরবর্তী বিধানসভা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা। এই জঙ্গিপুর বিধানসভায় 45.70% হিন্দু ভোট রয়েছে এবং 54.30% মুসলিম ভোট রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে এই জঙ্গিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক ভোটে এগিয়ে ছিল। পরবর্তীতে 2024 লোকসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট অনেক কমেছে, বিজেপির কিন্তু অনেকটা ভোট বেড়েছে। তাই ধারণা করা হয় 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু জঙ্গিপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভা। এই রঘুনাথগঞ্জ বিধানসভায় হিন্দু ভোট 20.10% এবং মুসলিম ভোট রয়েছে 79.90%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা ভোটে এগিয়ে ছিল। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কমলেও এখানে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস থেকে। তাই ধারণা করা হয় এই রঘুনাথগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা। এই সাগরদিঘি বিধানসভায় 36.50% হিন্দু ভোট রয়েছে এবং 63.50% মুসলিম ভোট রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক ভোটে এগিয়ে ছিল কংগ্রেস এবং বিজেপির থেকে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট কমলেও বিজেপি এবং কংগ্রেসকে ছাপিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। তাই 2026 বিধানসভা নির্বাচনে সম্ভাব্য এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী মুর্শিদাবাদ জেলার লালগোলা বিধানসভা। এই লালগোলা বিধানসভায় হিন্দু ভোট রয়েছে 22.70% এবং মুসলিম ভোট রয়েছে 77.30%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেস এবং বিজেপির থেকে অনেক ভালো ফল করেছিল। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে কংগ্রেস থেকে, আর বিজেপি তৃণমূল কিন্তু কখনোই ছুতে পারবে না কংগ্রেসকে। এই লালগোলা বিধানসভা আসনে 2026 বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করতে পারে, তার একটি সম্ভাব্য ধারণা পাওয়া যাচ্ছে। পরবর্তী মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা। এই ভগবানগোলা বিধানসভা আসনে হিন্দু ভোট রয়েছে 14.30% এবং মুসলিম ভোট রয়েছে
70%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস এবং বিজেপির থেকে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট কমলেও কংগ্রেস এবং বিজেপি এই তৃণমূল কংগ্রেসকে ধরা প্রায় অসম্ভব। তাই ধারণা করা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা। এই রানীনগর বিধানসভায় হিন্দু ভোট রয়েছে 18.70% আর মুসলিম ভোট রয়েছে 81.30%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেস এবং বিজেপিকে ছাপিয়ে অনেক ভোটে এগিয়ে ছিল। 2024 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটা কমেছে। 2024 লোকসভা নির্বাচনে সিপিএম কিন্তু অনেকটাই প্রভাব ছিল এই রানীনগর বিধানসভায়। সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হবে, খুব একটা ফারাক নেই তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর। যেহেতু তৃণমূল কংগ্রেসের ভোট কমিয়ে সিপিএম এগিয়ে রয়েছে, তাই ধারণা করা হয় এই বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা মুর্শিদাবাদ বিধানসভা। এই মুর্শিদাবাদ বিধানসভায় হিন্দু ভোট 57.10% রয়েছে আর মুসলিম ভোট রয়েছে 42.90%। এই মুর্শিদাবাদে কিন্তু হিন্দু ভোট বেশি রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেকটা ভোট পেলেও তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপিকে হারাতে পারেনি। 2024 লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনেও বিজেপি এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ বিধানসভায়। তাই ধারণা করা হয় যে 2026 বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপি জয়লাভ করতে পারে। পরবর্তী মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভা। এই নবগ্রাম বিধানসভায় 46.80% হিন্দু ভোট রয়েছে আর মুসলিম ভোট রয়েছে 53.20%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কিন্তু অনেকটাই এগিয়ে ছিল সিপিএম এবং বিজেপির থেকে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই কমেছে। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু 20,000 ভোটে এগিয়ে রয়েছে। তাই ধারণা করা হয় যে নবগ্রাম বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভা আসন। এই খড়গ্রাম বিধানসভায় হিন্দু ভোট 49.70% এবং মুসলিম ভোট রয়েছে 50.30%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু কংগ্রেস এবং বিজেপিকে ছাপিয়ে অনেক ভোট পেয়েছিল। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কমেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই খড়গ্রাম বিধানসভায় জয়লাভ করতে পারে 2026 বিধানসভা নির্বাচনে। পরবর্তী বিধানসভা মুর্শিদাবাদ জেলার বুরওয়ান বিধানসভা। এই বুরওয়ান বিধানসভায় হিন্দু ভোট রয়েছে 62.60% এবং মুসলিম ভোট রয়েছে 37.40%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি খুব একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সামান্য ভোটে তৃণমূল কংগ্রেস জিতে গিয়েছিল, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি জয়লাভ করেছে। কারণ আপনারা জানেন জীবন কৃষ্ণ সাহা এই বুরওয়ান বিধানসভার বিধায়ক ছিলেন। এইবার 2026-এ তিনি থাকতে পারছেন না, কারণ সিবিআই তাকে ধরে নিয়ে গিয়েছে। এই বুরওয়ান বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি জয়লাভ করতে পারে 2026 বিধানসভা নির্বাচনে। পরবর্তী মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা কেন্দ্র। এই কান্দি বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোট রয়েছে 50.40% এবং মুসলিম ভোট রয়েছে 49.60%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে ছিল এই কান্দি বিধানসভা কেন্দ্রে। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের অনেকটা ভোট কমেছে, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভোট কিন্তু কান্দি বিধানসভায় বেড়েছে। তাই ধারণা করা হয় কান্দি বিধানসভায় কিন্তু কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্র। এই ভরতপুর বিধানসভা কেন্দ্রে 42.10% হিন্দু ভোট এবং 57.90% মুসলিম ভোট। 2021 বিধানসভা নির্বাচনে কিন্তু হুমায়ুন কবির লড়াই করেছিল এই বিধানসভা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেসের অনেকটাই ভোট বেড়েছিল, কিন্তু 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অনেকটা ভোট কমে যায়। আপনারা জানেন এই হুমায়ুন কবির কিন্তু বাবরি মসজিদ উদ্বোধন করলেন, তাই এই ভরতপুর বিধানসভায় কিন্তু
হুমায়ুন কবিরের দলই জিতবে। পরবর্তী মুর্শিদাবাদ জেলার রেজিনগর বিধানসভা কেন্দ্র। এই রেজিনগর বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোট রয়েছে 34.90% এবং মুসলিম ভোট রয়েছে 65.10%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক ভোটে এগিয়েছিল বিজেপি এবং কংগ্রেস থেকে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই কমে গিয়েছিল, কংগ্রেসের ভোট কিন্তু একটু বেড়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু বাবরি মসজিদ শিলান্যাস করলেন, সেই শিলান্যাসের জন্য কিন্তু এই রেজিনগর বিধানসভায় একটি প্রভাব পড়বে। এই রেজিনগরে কিন্তু হুমায়ুন কবিরের দলই কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে জয়লাভ করবে। পরবর্তী বিধানসভা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা বিধানসভা। এই বেলডাঙ্গা বিধানসভায় 37.90% হিন্দু ভোট এবং 62.10% মুসলিম ভোট রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস এই বেলডাঙ্গা বিধানসভায় অনেকটা এগিয়ে ছিল। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটা কমেছে, কংগ্রেসের ভোট কিন্তু অনেকটা বেড়েছে। যেহেতু বেলডাঙ্গায় বাবরি মসজিদ উদ্বোধন হলো, এই বাবরি মসজিদের জন্য কিন্তু বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের দলই জিতবে। পরবর্তী বিধানসভা মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিধানসভা কেন্দ্র। এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে 74.90% হিন্দু ভোট রয়েছে, মুসলিম ভোট 25.10% মুসলিম ভোট রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু জয়লাভ করেছিল এই বহরমপুর বিধানসভা কেন্দ্রে। 2024 লোকসভা নির্বাচনে কিন্তু কংগ্রেসের ভোট অনেকটাই বেড়েছে। এই বহরমপুর বিধানসভায় কংগ্রেস এবং বিজেপির লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই। যেহেতু বেলডাঙ্গায় বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে, তাই সেই প্রভাব পড়বে কিন্তু বহরমপুরে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস আর হুমায়ুন কবিরের দল জয়লাভ করতে পারবে না। এখানে বিজেপি কিন্তু জয়লাভ করতে পারে বহরমপুর বিধানসভা কেন্দ্রে। পরবর্তী মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া বিধানসভা কেন্দ্র। এই হরিহরপাড়া বিধানসভায় 21.30% হিন্দু ভোট রয়েছে এবং 78.70% মুসলিম ভোট রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক ভোটে এগিয়েছিল কংগ্রেস এবং বিজেপির থেকে। 2024 লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু একটু কমেছে, তবুও সিপিএম এবং বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে পারে এই হরিহরপাড়া বিধানসভায়। পরবর্তী মুর্শিদাবাদ জেলার নওদা বিধানসভা কেন্দ্র। এই নওদা বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোট রয়েছে 34% এবং মুসলিম ভোট রয়েছে 66%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি এবং কংগ্রেসকে হারিয়ে অনেক ভোটে এগিয়ে ছিল। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু অনেক কমে গিয়েছে। নওদা বিধানসভা কেন্দ্রে কিন্তু কংগ্রেসের ভোট অনেকটা বেড়েছে, তাই ধারণা করা যায় যে 2026 বিধানসভা নির্বাচনে এই নওদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী মুর্শিদাবাদ জেলার ডোমকল বিধানসভা কেন্দ্র। এই ডোমকল বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোট 15.40% আর মুসলিম ভোট রয়েছে 84.60%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু সিপিএম এবং বিজেপিকে হারিয়ে অনেক ভোটে এগিয়েছিল। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট একটু কমলেও সিপিএমের ভোট কিন্তু এখানে বেড়েছে, তাই ধারণা করা যায় যে 2026 বিধানসভা নির্বাচনে ডোমকল বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভা কেন্দ্র। এই জলঙ্গি বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোট 31.10%, মুসলিম ভোট রয়েছে 68.90%। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কিন্তু অনেকটা ভোট বেড়েছে। সিপিএম এবং বিজেপিকে হারিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক ভোটে এগিয়ে রয়েছে। পরবর্তীতে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু অনেকটা কমেছে, কিন্তু সিপিএমের ভোট অনেকটা বেড়েছে। তাই ধারণা করা যায় যে 2026 বিধানসভা নির্বাচনে এই জলঙ্গি বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যাবে এবং সিপিএম এখানে জয়লাভ করতে পারে।
কারণ যে পরিমাণে সিপিএম নিজেদের ভোট ব্যাংক বাড়িয়েছে তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু জলঙ্গি বিধানসভা ধরে রাখা সম্ভব হবে না। আমরা দেখলাম 2026 বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার 22টি বিধানসভা আসনের সমীক্ষা। এই সমীক্ষাটি করা হয়েছে 2021 বিধানসভা নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচনের ফলাফল দেখে। 2026 লোকসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে। এই লোকসভা নির্বাচন যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু কোনো সমীক্ষাই মিলবে না। অযথা আপনারা কেউ উত্তেজিত হবেন না, এটা ধারণা ও আনুমানিক হিসাবে তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান বক্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।